নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আপনাদের সামনে একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো চিংড়ির পেঁয়াজি। অন করে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সামান্য তেল দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছটা ভাজতে হবে। চিংড়ি মাছ ভাজার জন্য খুব বেশি তেল দিতে হবে না। আমি চিংড়ি মাছগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। খুব হালকা করেই চিংড়ি মাছটা ভাজতে হবে, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলেই শক্ত হয়ে যায়। চিংড়ির মধ্যে আমি সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। চিংড়ি মাছ থেকে প্রচুর জল বেরোয়, সেই জলটা শুকানো অবধি আমাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছ থেকে কতটা জল বেরিয়েছে, এই জলটাকে আমি এখানেই শুকিয়ে নেব। জলটা প্রায় শুকিয়েই এসছে, দেখুন একদম শুকিয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু আমি ভাজিনি, যতক্ষণ জলটা ছিল সেই জলটা শুকানোর জন্যই আমি রেখেছিলাম। চিংড়ি মাছের কড়াইয়ের মধ্যেই আমি আবার তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই তেল দিলাম। এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি, দেখুন কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। যেহেতু এটি চিংড়ি মাছের পেঁয়াজি, সেই জন্য এই রান্নাটায় পেঁয়াজ একটু বেশি পরিমাণেই লাগবে। পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে তার মধ্যে আমি এদিকে একটু মশলা তৈরি করে নিচ্ছি। 5টা 6টা রসুন, 6-7টা রসুনের কোয়া, 1 ইঞ্চি মতন আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি এই হামাল দিস্তায় ভালো করে থেতো করে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন অনেকটাই নরম হয়ে এসছে, আরেকটু নরম হলে তখন আমি থেতো করে রাখা যে রসুন আদা লঙ্কাটা সেটা দেব। দেখুন আমার এই রসুন আদা লঙ্কা এটা প্রায় থেতো হয়েই এসছে, থেতো হয়ে গেছে। এবার রান্নার মধ্যে দিলেই হবে। আমার পেঁয়াজটাও প্রায় লাল হয়ে গেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা একবার করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি কিন্তু এখনো এর মধ্যে কোনো মশলা অ্যাড করিনি এবং নুনও দিইনি। একে একে এর মধ্যে মশলা দিচ্ছি। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ। যেহেতু আমি কাঁচা লঙ্কা 4টে বেটে দিয়েছি, তাই অল্প করে লাল লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 চামচ। 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ লবণ দিলাম। কালারটা ভালো আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আগে থেকে কেটে রাখা 2টো মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি।
দেখুন কি সুন্দর কালার এসছে। পেঁয়াজটা আর একটু ভালো করে ভাজতে হবে। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এটাকে ঢেকে রাখছি যাতে টমেটোগুলো একটু ভালো করে নরম হয়ে যায়। নরম হয়েই এসছে, তাও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কড়ার ঢাকনাটা খুলে দেখুন আমার রান্নাটা অনেকটাই প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেব। এবার ভালো করে নেড়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এটার মধ্যে সামান্য একটু জল দিলাম যাতে সব জিনিসটা একসাথে মাখা মাখা মতন হয়ে যায়। এরপর আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে খুলে দেখছি। দেখুন কি সুন্দর কালার এসছে। এটি খেতেও খুব ভালো হয়। আপনারা ঝাল আর লবণটা নিজেদের স্বাদ মতন করে দেবেন, আর একদম শুকিয়ে গেলে তবে নামাবেন, তবে দেখবেন খেতে খুব ভালো লাগে। দেখুন এবার সম্পূর্ণ হয়েই এসে, দেখুন কি সুন্দর তেল ছেড়েছে, কি সুন্দর কালার হয়েছে। এবার ওপর দিয়ে আমি সামান্য ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে দেখেছেন কি সুন্দর তেল ছেড়েছে, খেতেও খুব ভালো লাগে। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবার গ্যাসটাকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। এবার আমি রান্নাটি নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যদি রান্নাটা ভালো লাগে একবার রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।